হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। আজ বৃহস্পতিবার, তাই সকাল সকাল স্নান সেরে ছাদে চলে এসেছি। আর এক বালতি কাচাকুচি তো আমার লেগেই থাকে, সেগুলোই প্রথমে মিলে নিচ্ছি। তারপর আবার পুজোর জোগাড়টাও করে নিতে হবে। আর জানোই তো ঠাকুরমশাই আমাদের 7:30টার মধ্যে চলে আসে। আজ পুজোতে একটু ফুল লাগবে বলে সেরকম ফুলই ফোটেনি। মন্দিরটা ধুয়ে প্রথমে আমি আলপনাটা দিয়ে দিলাম। নিচে এসে লক্ষ্মী পুজোর জোগাড়টা করে নিলাম। চলো এবার দেখি এরা বাপ বেটিতে কি করছে। ও বাবা, এরা তো একবারে কম্বল মুড়ি দিয়ে দুজনে ঘুমাচ্ছে। জলটা ভরে নিয়ে মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা আর আরেকদিকে চা বসিয়ে দিয়েছি। তারই মাঝে আমার মেয়ে উঠে পড়েছে। কি ব্যারাস করবো না? দাদি ব্যারাস করো। ব্যারাস করতে হয় শোনা, তুমি বড় হচ্ছে তো। সকালবেলায় ব্যারাস করানো নয়, যেন যুদ্ধ করা। আমি করে দিচ্ছি তাড়াতাড়ি। এদিকে এই তো সোনা মেয়ে, কি সুন্দর ব্যারাস হচ্ছে, সুন্দর হচ্ছে। কুচ করো। আমাদের বাড়ির পাশটাতেই কয়েকটা তুলসী পাতা তুলতে এসেছি বলে টিয়া পাখিটা ওদের তুলসী পাতা বলে আমার কিরম বকছে দেখো। কি কই রে? আমি তোমার জন্য তুলসী পাতা তুলতে এসেছি। আসছি, দাঁড়াও। আমি রোজের সকালে দিই তুলসী মধু আর একটু ভুসির শরবত, সাথে একটা বাতাসা দিয়ে দিই, নাহলে মিষ্টি না হলে খাবে না। ওটা কি হচ্ছে? তুমি বাবার ওদিকটাই করো, যাও। ও মাথায় গুজবে শুধু। বাপ বেটির এখন ব্যায়াম হচ্ছে। এখন কটা বাজে দেখবে? 9:37। 9:37-এ দুজনের ব্যায়াম হচ্ছে। মেয়ের আমার রচা ভালো লাগে না, দুধ চা চাই। আর চায়ের সাথে আবার কত রকম মুখরোচক চাই দেখেছো, সাথে আবার টিভি চলা চাই। তারপরে তিনজনে বসে গেছি একবারে, চা মুড়ি নিমকি টোস্ট সব নিয়ে। এমন করে কি আর রান্না হয় কোলে বস করিয়ে? চিনির বক্তব্য আমি ওকে অনেকদিন কোলে নিইনি, সেই জন্য আমি রান্না করছি, এসে কোলে বসে আছে। ঠাকুর মশাই প্রত্যেকবার 7:30টার মধ্যে চলে আসে, আজকে আসতে 11টা বাজিয়ে দিয়েছে। আজকে তরকারি করে নিয়ে লাস্টে ভাত করেছি। এসে দেখি চিনির জলটাও রোদে দিয়ে রেখেছিলাম, গরম হয়ে গেছে। সাবান মাখছি, এখন আর মাম্মা আমাকে দরকার নেই, তাই তো? বড় হয়ে গেছো তুমি, আমি মাখি দিই না। আর এসব রং টং ঢেলে তোর মাখা, পাপা এসছে, পিঠটা ফাটাবে, পিঠটা ফাটাবে। আজকে দুপুরের মেনুতে ছিল গরম গরম ভাত, ঘি, কাঁচকলা ভাজা, ঝাল ঝাল আলু ভাতে, সয়াবিন কষা, মুগের ডাল, আর সাথে ছিল কচমুলো বেগুন বড়ি দিয়ে টক। ঘুমাতে নয়, ঘুমাতে। চিনি ঘুমিয়ে পড়েছে আর চিনির পাপা শুয়ে শুয়ে ফোন দেখছে। আমি ছাদে এসেছি, দেখলাম চিনির পাপা দোকান চলে গেল। দুপুরে আমি খুব একটা ঘুমাই না, ওই চিনিকে ঘুম পাড়িয়ে একটু ফোন ঘেঁটে উঠে পড়ি, যাতে চিনি ওঠার আগে আমি আমার হাতের কাজগুলো সেরে ফেলতে পারি, যেমন ঝাড়ু মারা, জল ভরা, গাছে জল দেওয়া, এইগুলো। এসে দেখি সন্টু এখনও ঘুমাচ্ছে। উঠে পড়েছ? ঘুম হয়েছে? এই ঘুম থেকে উঠে নাগিন ডান্স হচ্ছে নাকি? ও বাবাটা কি হচ্ছে? এ দুষ্টু, আবার শুয়ে পড়ছিস কেন? চলো নাবো, আমি বিছনা পাতবো। হ্যাঁ, বিছনা পাততে হবে তো। বিছানাটা রোদে দিয়েছিলাম, এবার পাতবো তো। না, উঠো, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দেখাবো, চলো। রন করবো।
না না ওঠো। সন্ধে দেখি এখন চিনির জন্য হরলিক্স বানিয়ে নিলাম আর আমাদের জন্য চা। সবাই মিলে চা খেতে বসে গেছি। আর এই মেয়েটাকে দেখো, পড়ার ভয়ে এখন 1 ঘন্টা ধরে হরলিক্স খাচ্ছে। বসেছি এখন তো 1-2 ঘন্টা আমার মাথা খারাপ করে দিবে। মাথা খারাপ করে দিব মাথা। সব কপি করবে আমাকে। মাথা কপি করবো নি। এবার তোরা খানা ননি না। তুই 1 লাইন অ আ লিখেছিস, ড্রয়িং করতে চলে গেছিস। মা আমি একটা কাজ করছি তো, একটা নুন করে আমি নুন পরেই হয়ে যাবে, একটু বই পড়েই নেবো আমি একটু। একটাই ড্রয়িং কর তাড়াতাড়ি, তারপর বই পড়তে হবে। না 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 না, পড়তে বসলেই ওকে জল খেতে হবে, হিসু পাবে। কি ওবে দিদি তুই একদম ঝগড়া করবি না আমার সাথে। মানে 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 কি হবে দিদি? হ্যাঁ তুমি অমন করতে কেন? কল করলে কি হবে? দিদি হয়ে যাবে। তোর বইটা কখন তোর বইটা কখন পড়া হবে আমি সেটা দেখছি। জলের বোতল হয়ে যাবে। 1 ঘন্টার মধ্যে ঘরের এই অবস্থা হয়ে গেছে। এবার এইটাকে গোছাতেই আমার 2 ঘন্টার সময় লেগে যাবে। আর সোনা বিবিকে খাওয়ানো হচ্ছে। ঘরটা আমার এতক্ষণে গোছানো হলো, আর এদিকে কাণ্ডটা দেখো। মানে আমি এক ধার থেকে গুছিয়ে যাব আর এই এক ধার থেকে নোংরা করেই যাবে। আবার এখন এগুলোকে গোছাও। ওই আমার আর কাজ নেই? কি করেছিস এটা? মেহেন্দি বার করেছিস? আমাকে আবার রান্না করতে হবে দুষ্টু। স্বামীরা কাজ থেকে ফিরে তার স্ত্রীদেরকে বলে যে তোমাদের আর কি কাজ, ওই রান্নাটুকু করো আর বাকি সময় ফোন ঘাঁটো, ঘুমাও। কাজ তো জানে না মেয়েদের। আর বিশেষ করে এই চিনির মতন যদি এরকম দুষ্টু বাচ্চা থাকে একটা, তাহলে তো আর দেখতেই নেই। মারনি, গুলি মারনি, মরে যাবো আমি। পাপা আজকে একটু তাড়াতাড়ি এসে গেছে, তাই পাপার সাথে এখন খেলা হচ্ছে। রান্না হয়ে গেলে চিনিকে আর চিনির ঠাম্মি দাদুকে খেতে দিয়ে দিই। সুমন আসলে তারপরে আমরা দুজনে মিলে খাই। রাত্রে শোয়ার পরে মেয়েকে তেল মাখানো, বোরোলিন মাখানো করতে করতেই হাফ রাত কেটে যাবে, তাই তো? না পাপা এখন ফোন দেখতেই ব্যস্ত। করো করো মার টিপি করি। এই এই আমার ধরে নে। আমি মরে যাচ্ছি, বাঁচাও। একটু করে সব অ্যাড করতে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। দেখবে, আশা করি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। আই করে খেলা করো, কালে নো করতে পারবে না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে। শুভরাত্রি, টাটা।